সে অনেক দিন আগের কথা। মধুপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামে বাস করত অনেক পাখি। সেই গ্রামের একটি কোণায় বড় একটি গুহায় ছিল এক ডাইনির বাস। রাত হলেই ডাইনি গ্রামের অলিগলিতে ঘুরে বেড়াতো। তাই গ্রামের সব পাখিরা খুব ভয়ে বসবাস করত। কয়েকদিন ধরে ডাইনি গ্রামে এসে শিকার না পেয়ে ফিরে যাচ্ছে। গ্রামের পাখিরা তাদের ঘরের দরজার উপর লিখে রেখেছে বাসায় কেউ নেই। মূর্খ ডাইনি লেখা পড়ে চলে যেত। একদিন এক টুনটুনি দম্পতি তাদের ছানাকে নিয়ে গ্রামে আসলো। বুঝলে টুনিয়া, এই হলো আমাদের গ্রাম। আমি ছোটবেলায় এখানেই থেকেছি। তারপর পড়াশোনা করতে শহরে গেলাম, আর আসা হলো না। সত্যি টুন, তোমাদের গ্রাম অনেক সুন্দর। আমার কাছে গ্রাম খুব ভালো লাগে। আমরা এখানেই থেকে যাব, কি বলো তুমি? হ্যাঁ মা, আমিও গ্রামে থাকতে চাই। গ্রাম অনেক ভালো, অনেক সুন্দর। ঠিক আছে, তা পরে দেখা যাবে। এখন চলো, ভেতরে চলো সবাই। টুন আর টুনিয়ার কথা শেষ হতে না হতেই সেখানে হাজির হলো গ্রামের অন্যান্য পাখিরা। আরে টুন যে, এই অসময়ে গ্রামে আসলে কেন? তাও আবার তোমার ছোট ছানাকে নিয়ে। কি বলছো কাকা? আমার গ্রামে আমি আসবো না? তা আসবে বাবা, কিন্তু এই ছানা নিয়ে গ্রামে এসেছ, সাবধানে থেকো। না হয় ডাইনি যে ছানাকে নিয়ে খেয়ে ফেলবে। রাতে ভুলেও যেন বাসার দরজা খুলে রেখো না। আর হ্যাঁ, মেইন দরজার সামনে বাসায় কেউ নেই লিখে রেখো। এখন আমরা চলি, সন্ধ্যা হয়ে এলো, আর বাহিরে থাকা যাবে না। কাকার কবুতর টুনকে সতর্ক করে চলে গেল। ওগো, গ্রামের সব পাখিদের কথা আমাদের মানা উচিত। আমাদের সতর্ক থাকতে হবে। ধুর, কি যা তা বলছো তুমি? এগুলো কুসংস্কার। আমি এসবে বিশ্বাসী না। ঘুমিয়ে পড়ো তো এখন। টুন ছিল বড্ড তেজি। সে গ্রামের পাখিদের কথা শুনলো না। ওগো, চলো আমরাও ঘরের দরজার উপরে লিখে রাখি বাকি পাখিদের মতো। আমাদের ছানার না আবার কোনো বিপদ হয়। টিনিয়া, তোমার কি মনে হচ্ছে না এসব বেশি বেশি হচ্ছে? টুন টিনিয়ার কোনো কথাই তোয়াক্কা করলো না। তারপর টিনিয়া টুনের সাথে রাগ করে শুয়ে পড়ল। রাত হলো। ডাইনি শিকারের খুঁজে আবার গ্রামে আসলো। সবার ঘরের দরজার উপর লেখা দেখে সে বলল, গ্রামের পাখিরা এবার বেশি বাড়াবাড়ি করছে আমার সাথে। আমি কি প্রতিদিন শিকারের খোঁজে আসবো নাকি? আজ তো শিকার নিয়েই বাসায় যাব। এই বলে ডাইনি কাকের বাসার দরজা জোরে জোরে ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, দরজা খুল বলছি। খুব জ্বালিয়েছিস আমাকে। বোকা ভেবেছিস নাকি আমাকে? আমি ডাইনি, খাবো তোদের মজা করে। কেউ দরজা খুলল না। তাই ডাইনিটা রেগে যেয়ে আরো জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। আমি জানি তোরা বাসায় আছিস, জলদি বেরিয়ে আয়, নয়তো দরজা ভেঙে ফেলবো। সোনা বউ, জলদি চলো, আলমারিতে লুকিয়ে পড়ি। মনে হচ্ছে ডাইনিটা এক্ষুনি দরজা ভেঙে ঘরে চলে আসবে। চলো, আমরা জলদি ওই আলমারিতে লুকিয়ে পড়ি। ওগো, আমি আমার হাঁসটাকে ছেড়ে কিভাবে যাব? আমি যে আমার হাঁসটাকে বড্ড ভালোবাসি। আগে নিজের প্রাণটা তো বাঁচাও, পরে হাঁসকে বাঁচানো যাবে। কাক তার বউকে নিয়ে আলমারিতে লুকিয়ে পড়ল। ডাইনি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল আর এদিক সেদিক তাকিয়ে সেই হাঁসকে দেখতে পেল। ওই তো একটা হাঁস পড়ে আছে, কিন্তু অন্য কাউকে তো দেখতে পাচ্ছি না। এখন কি করব? এভাবে কতদিন না খেয়ে থাকবো? ডাইনি এদিক সেদিক ঘুরে ছানা খুঁজতে লাগলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। আজ বরং এই হাঁসটাকেই খেয়ে নি। কতদিন কোনো ছানা পাই না। ছানা খেতে যে কি মজা। যাই, আজ বরং হাঁস খেয়ে ফিরে যাই। মিটি মিটি পায়ে ডাইনি হাঁসের দিকে এগিয়ে গেল আর হাঁসকে ধরে সেখানেই খেয়ে ফেলল। সেই রাতে হাঁস খেয়ে ডাইনি চলে গেল।
সকালে কাক সবার সাথে রাতের ভয়ানক ঘটনার কথা বলছিল। টিনিয়া যাওয়ার সময় সেই কথা শুনে ফেলল। টিনিয়া বাসায় যেয়ে টুনকে সব খুলে বলল, কিন্তু টুন কথার কোনো পাত্তাই দিল না। রাত হলো, আবার সেই ডাইনি গ্রামে ফিরে এলো আর সব বাড়ির সামনে ঘুরতে লাগলো। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, কে কোথায় লুকিয়ে আছিস, বের হবি এক্ষুনি। আজ ডাইনি হাঁটতে হাঁটতে টুনের বাড়ির সামনে চলে এলো আর দেখলো এই বাড়িতে কিছুই লেখা নেই। আরে এই বাড়িতে তো কিছুই লেখা নেই, তার মানে এখানে কোনো না কোনো ছানাকে নিশ্চয়ই পাওয়া যাবে। বাহিরে ডাইনির কণ্ঠ শুনে টুন আর টিনিয়া তো খুব ভয় পেয়ে গেল। দেখলি, আগেই বলেছিলাম গ্রামের পাখিদের কথা মতো চলি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন কি হবে আমাদের? ওই ডাইনির হাত থেকে কিভাবে বাঁচবো আমরা? আমি তো ভেবেছিলাম সবকিছু মিথ্যে, এখন তো দেখছি সবাই ঠিকই বলেছিল। ডাইনি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। আমি জানি তোরা বাসায় আছিস, জলদি বেরিয়ে আয়, নয়তো দরজা ভেঙে ফেলবো। ডাইনির কথা শুনে টুন ও টুনিয়া ভয়ে কাঁপতে লাগলো। টিনিয়া, জলদি চলো, প্রাণে বাঁচতে চাইলে আমাদের এক্ষুনি পালাতে হবে। টুন টিনিয়াকে নিয়ে জলদি সেখান থেকে চলে গেল, কিন্তু ছানার কথা তারা দুজনেই ভুলে গেল। ডাইনি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, আর তখন ছানা মা করতে করতে সেই রুমে আসলো। বাহ, ওই তো কি মিষ্টি কি ছানা! আজ এই ছানাকেই নিয়ে যাব, কয়েকদিন রেখে বেশ মজা করেই খাবো। ডাইনি ছানাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ছানার চিৎকার শুনে সব পাখিরা জানালা দিয়ে দেখছিল, ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। টুন আর টিনিয়া বাড়ির ছাদ থেকে দেখলো ডাইনি তার ছানাকে নিয়ে যাচ্ছে। দেখো টুন, দেখো, ডাইনিটা আমার ছানাকে নিয়ে যাচ্ছে। তুমি কিছু করো, আমার ছানাকে বাঁচাও। টুন ভয়ে কাঁপতে লাগলো, আর টিনিয়া তখন তাকে বলল, কি হলো এখন? কোথায় তোমার সাহস? এখন ভেজা বিড়াল হলে কেন? সরি টিনিয়া, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তোমার সরি তোমার কাছেই রাখো, আমার ছানাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। তোমার মাথা ঠিক আছে তো? দেখছই তো, কেউ বাঁচাতে আসছে না। ছানাকে বাঁচাতে যে আমরা মরবো নাকি? কেউ যাচ্ছে না বলে কি আমরা যাব না? ও তো আমাদের সন্তান, আমি যেভাবেই হোক ওকে বাঁচাবই। তুমি থাকো, আমি চললাম। টিনিয়া চলে গেল তার ছানাকে বাঁচাতে। অন্যদিকে টুন টিনিয়াকে ডাকছে। টুন যে গ্রামের সব পাখিদের কাছে সাহায্য চাইছে। কে কোথায় আছো? আমার সাহায্য করো, আমার ছানাকে ডাইনি তুলে নিয়ে গেছে। আমার টিনিয়া ওই ডাইনির কাছে গেছে, তোমরা সবাই তাকে বাঁচাও। আগেই বলেছিলাম তোমায়, আমার কোনো কথা তো শুনলে না, আর কাপুরুষের মতো নিজের মেয়েকে ওই ডাইনির হাতে তুলে দিলে। এখন যাও, নিজে যেয়ে বাঁচাও। আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা যেভাবেই হোক আমার বউ আর ছানাকে বাঁচাতে সাহায্য করো। বেশ, চলো, আজকে এই ডাইনির একটা ব্যবস্থা করতেই হবে। টুন ও গ্রামের বাকি পাখিরা হাতে আগুনের মশাল নিয়ে ডাইনির গুহার দিকে এগিয়ে যাচ্ছে। টুনের তার বউ ছানার জন্য খুব চিন্তা হচ্ছিল। অন্যদিকে টিনিয়া ডাইনির গুহায় ঢুকে দেখে ডাইনি তার ছানাকে একটি খাঁচায় বন্দি করে রেখেছে। ডাইনি, ভালোই ভালোই বলছি, আমার ছানাকে ছেড়ে দে। পুচকি পাখি তুই, এত বড় সাহস তো আমার গুহায় এসেছিস। তুই তো দেখছি তোর মৃত্যুকে দাওয়াত দিয়ে আনছিস। তবে আজ তুই আমার হাতেই মরবি, দাঁড়া তবে। টিনিয়া এই কথা বলতেই ডাইনি খপ করে টিনিয়াকে হাতে নিয়ে নিল। ডাইনি টিনিয়াকে যেই না খেতে যাবে, অমনি দেখলো আগুনের মশাল হাতে নিয়ে অনেকগুলো পাখি তার গুহার দিকে এগিয়ে আসছে। আরে মরে গেলাম তো, এতগুলো পাখি মশাল নিয়ে আমার গুহায় আসছে। ডাইনি টিনিয়াকে রেখে জলদি সেখান থেকে পালিয়ে যেতে চাইলো, আর অমনি কাকিনি এসে ডাইনির লেজে আগুন লাগিয়ে দিল। ডাইনি চিৎকার করতে করতে পালিয়ে গেল। টিনিয়া জলদি যেয়ে তার মেয়েকে উদ্ধার করে আনলো।
টুন খুব করে টিনিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। সেদিনের পর থেকে গ্রামে ডাইনির উৎপাত একদম কমে গেল, আর সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো।